আমি আমার দেশটাকে খুব ভালোবাসি। আর দেশটাকে ভালোবাসি যদিও আমি আমার কর্মজীবনের তাগিদে, কর্মজীবনের সুবাদে দীর্ঘদিন আমি দেশের বাইরে। তবে আমি দেশকে নিয়ে ভাবি। এবং ভাবি দেখেই এখন আসলে নিজের ভিতরে আমি অনুভব করি যে আমার আসলে কথা নিজের ভিতরে অনেক কথা, সেই কথাগুলা এখন বোধহয় বলা দরকার। কারণ দেশের জন্যই বলা দরকার। তো যাই হোক, সামনে তো একটা নির্বাচন। এখন আমাদের দেশের বিভিন্ন রাজনৈতিক দলরা তারা প্রস্তুতি গ্রহণ করছে। তারা হয়তো কেউ না কেউ নির্বাচিত হবে, কেউ হয়তো মন্ত্রী হবে, কেউ হয়তো প্রধানমন্ত্রী হবে। কিন্তু তাদের কাছে তো আমার তো কিছু প্রশ্ন। প্রশ্ন হচ্ছে যে আমরা কি ধরনের নীতি আসলে সামনে পাবো? আমরা কি সেই ধরনের সেই সোনার বাংলাদেশকে আমরা পাবো কিনা? যে তারা কি ধরনের নীতিগত পরিবর্তন আমাদেরকে দেখাবে? আমাদের অর্থনীতির কি হবে? আমাদের শিক্ষানীতির কি হবে? আমাদের চিকিৎসা ব্যবস্থার কি হবে? আমাদের চিকিৎসা নীতি কি হবে? আমার পররাষ্ট্র নীতি কি হবে? কেমন হবে? আমরা জাতিগতভাবে কি মাথা উঁচু করে সে বাঙালি যাতে দাঁড়াতে পারবে? আমরা কি সেখানেই দাঁড়াবো? সেই ধরনের প্রশ্ন শুধু আমার একার না, আমার মনে হয় এই প্রশ্ন এখন সবার ভিতরেই আছে। কারণ আমরা তো আসলে একটা পরিবর্তিত বাংলাদেশ চাই। যেমন একটা উদাহরণ দেই যে এখন বর্তমানে আমরা বাংলাদেশে যেই সময়টাতে আছি, আসলে এটা এক ধরনের আমরা পপুলেশন ডিভিডেন্টের একটা সময় আমরা পার করতেছি, তাই না? ডেমোগ্রাফিক একটা ডিভিডেন্ট আমরা পাচ্ছি, এটা কিন্তু একটা দেশের জন্য আশীর্বাদ। তা আমাদের পলিটিক্যাল দলের আসলে আমাদের যে পলিটিক্যাল দলগুলো আছে যারা আসলে রাজনীতি করে, তারা এটা নিয়ে কি ভাবতেছে? তারা আমাদের এই ইয়াং জেনারেশনকে তারা কিভাবে ব্যবহার করতে চায়, কিভাবে কাজে লাগাতে চায়? কারণ এটাই হচ্ছে সময়। আমরা এই এই সুযোগ তো সবসময় থাকবে না। যদি উদাহরণ দেই, যদি আসলে এই যে এখন যে ইয়াং 20 থেকে 40 বা 45 বা 50-এর ভিতরের যে একটা যে ব্যাপক সংখ্যক জনগোষ্ঠী, এদেরকে যদি আমরা কাজে না লাগাই, তাহলে কিন্তু আমরা অপরচুনিটি মিস করতেছি। সেই ক্ষেত্রে কিছুদিন পরে এটা তো শেষ হয়ে যাবে, হয়তো 33 বা 40-এর ভিতরে আমরা পপুলেশন ডিভিডেন্ড থেকে, ডেমোগ্রাফিক ডিভিডেন্ড থেকে বের হয়ে আসবো। এবং এই পরবর্তীতে এই পপুলেশনই কিন্তু কিন্তু আবার দেশের উপরে চাপ। কারণ হচ্ছে আমার তখন আমরা ওভারঅল জাতি হিসাবে আমরা বৃদ্ধ। তাহলে আমরা দুইটা প্রবলেমের সম্মুখীন হলাম। এখন এটা আমরা কোনো ব্যবহার করতে পারলাম না। আর দ্বিতীয়টা হচ্ছে আমার ব্যাপক একটা জনসংখ্যা তখন বৃদ্ধ। তাহলে আমাদের দেশের কোনো ডেভেলপমেন্ট হবে না। তো এই ধরনের বিষয়গুলা অবশ্যই আমাদের যারা নীতি নির্ধারক ভবিষ্যতে হবে, তারা কি ধরনের পিকচার আমাদেরকে দিতে চাচ্ছে? আমার মনে হয় এই প্রশ্নগুলো আস্তে, আস্তে সবারই করা উচিত। আর আমি আসলে কোনো রাজনীতির লোক না। আমি রাজনীতির সাথে আমার প্রত্যক্ষ বা পরোক্ষ কোনো ধরনের কোনো যোগাযোগ নাই। কিন্তু এই সোশ্যাল প্ল্যাটফর্ম এর জন্য আমি এখন ফিল করি যে হ্যাঁ, এই সোশ্যাল প্ল্যাটফর্ম এ আমি যদি কথা বলি, তাহলে হয়তো আমি আমার এই কথাগুলা আমি হয়তো দেশের অনেক মানুষের কাছে যেতে পারবো। অনেক মানুষের কাছে পৌঁছাতে পারবো এবং আমার রাজনীতিবিদরাও হয়তো কিছু কথা শুনবে। এবং আমাদের প্রত্যেকের এখন থেকে আস্তে, আস্তে প্রশ্ন করতে হবে। কারণ আমরা যদি প্রশ্ন না করি, কারণ আমরা তো সেই কাঙ্ক্ষিত বাংলাদেশ তাহলে পাবো না। আমাদের প্রত্যেককেই প্রশ্ন করতে হবে। কারণ হচ্ছে আমাদের নিজেদের স্বার্থেই নিজেদেরকে প্রশ্ন করতে হবে। কারণ আমরা তো আসলে একটা সম্ভাবনাময় বাংলাদেশ দেখতেছি এবং আমরা একটা মানে ভবিষ্যৎ আমাদের প্রজন্মের জন্য আমরা একটা উজ্জ্বল বাংলাদেশ চাই।